হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জি এম হোসেন সাব্বির। সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির দ্য সলভারে। সাব্বির দ্য সলভারে আজকে যে জিনিসটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার টরেন্ট ফাইল খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন। এর জন্য বেশি কিছু করা লাগবে না। জাস্ট আপনি টরেন্ট ফাইলটা সেটআপ দিবেন, দেন কিছু অপশন চেঞ্জ করা লাগবে। তো চলুন কিছু অপশন চেঞ্জ করি। টরেন্ট ফাইল ওপেন করার পরে আপনি জাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পাবেন প্রেফারেন্স, অর্থাৎ কন্ট্রোল পি টিপলেও আপনি প্রেফারেন্স নিয়ে আসতে পারবেন। প্রেফারেন্সে গিয়ে আপনাকে যা যা করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জেনারেলে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর ইউআই সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অপশনে যে উপরে দুটো টিক দিয়ে আছে এবং এখানে কনফার্ম এক্সিট ইফ সার্কুলার সেন্ডার এখানে টিক দিয়ে আছে। আমি যেখানে যেখানে টিক দিয়ে রাখছি আপনারা সেখানে ঠিকানে টিক দিবেন, আর যেগুলো টিক দেওয়া আছে সে যেগুলোকে আনচেক করা আছে সেগুলো আনচেক করে দেবেন অবশ্যই। আচ্ছা, ডিরেক্টরাইজে এখানে কিছু নাই। কানেকশনে এখানে অবশ্যই 183.1.8 দিবেন এবং এগুলো এনেবল করে রাখবেন এবং এটাকে আনচেক করে রাখবেন। ব্যান্ডউইথে আসার পর এখানে আপনারা 670 দিবেন এখানে। তারপরে গ্লোবাল ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন 1890, ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন পার পেয়ার পার টরেন্ট 2329, আর নাম্বার অফ আপলোড স্লট পার টরেন্ট 3 দিবেন। অর্থাৎ এখানে যা যা আছে আপনারা তাই তাই আপনার টরেন্ট সেটিংয়ে যেয়ে তাই দিবেন। বিটটর্নে এসে যেগুলো এনেবল করা আছে টিক দিয়ে আছে সেগুলো টিক দিবেন, এটাকে আনটিক করে দিবেন। আউটগোয়িং এ এখানে এনেবল করে দিবেন, এটা অ্যালাউ করে দিবেন। ট্রান্সফার কেপ এখানে তেমন একটা চেঞ্জ করা লাগবে না। এখানে এখানে 2 1 1000 যেখানে যা আছে আপনারা বসিয়ে দেবেন। শিডিউলে যে এখানে কিছু করা লাগবে না, রিমোটে যে এখানেও কিছু করা লাগবে না, প্লেব্যাক এখানেও করা লাগবে না, ডিএনএও এখানেও করা লাগবে না। মেইন কাজ হচ্ছে আপনারা অ্যাডভান্সে যে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে আপনারা কি কি করতে হবে একটু খেয়াল রাখবেন যে যেগুলো আমি চেঞ্জ করেছি সেখানে স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে ফলস দেওয়া ছিল। জাস্ট ক্লিক করবেন, এখানে ট্রু হবে না ফলস হবে, এটা ট্রু হবে। যেটা যেটা আমি চেঞ্জ করেছি সেটা সেটা আপনারা দেখে নেবেন। এটা চেঞ্জ হবে, তারপরে হচ্ছে এটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা চেঞ্জ হবে, ট্রু থেকে ফলস করে দিবেন। তারপরে 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 আচ্ছা 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 আচ্ছা, তারপরে এটা ফলস করে দিবেন। GUI শো নো টরেন্স নোডি। তারপরে হচ্ছে এইটাকে চেঞ্জ করবেন, 2000 দিবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে 2000 দিয়ে সেট করে দিলে সেট হয়ে যাবে। তারপরে এটা ফলস করে দেবেন। আমি কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি যে আমি কোনটা কোনটা চেঞ্জ করছি। এটা সৃষ্টি করে দিবেন। আপনাদের এখানে এখানে দেখবেন যে মানে চেঞ্জ করতে হবে, না হলে পরে আপনার ম্যাক্সিমাম স্পিডটা পাবেন না। এখানে চেঞ্জ করে 900 দিয়ে দেবেন। আর এগুলো ফলস ফলস দেখে নেবেন। তারপর হচ্ছে RSS এটা 30। আচ্ছা আচ্ছা, আমি আবার আস্তে করে দেখাচ্ছি, নিচের থেকে দেখাই যেহেতু একবার গেছে। এটা RSS আপডেট ইন্টারভাল 30 করবেন। তারপর হচ্ছে কোয়ারি ডু নট কাউন্ট শো ইউএল, এটা ট্রু থাকবে, ফলস করে নেবেন, এটাও ফলস করে নেবেন। তারপর আছে পেয়ারটা 900 করে নেবেন। আচ্ছা, নেট ম্যাক্সিমাম হাফ ওপেন এটা 66 করে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে ফলস আছে, এটা ট্রু আছে, ফলস করে নেবেন। এখানে 2000 করে নেবেন। GUI আপডেট এটা ফলস করে নেবেন। GI শো নোট আর নোরু। আর হচ্ছে আর হচ্ছে আর 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 এটা BT নো কানেকশন টু সার্ভিস, এটা ফলস করে নেবেন। আচ্ছা, এটা 50 করে নেবেন BT কানেকশন স্পিড।
এটা ট্রু করে নেবেন। আচ্ছা, আর কোনো চেঞ্জ করা লাগবে কিনা আমি দেখিয়ে দিই। এখানে এখানে যেখানে যেখানে চেক দেওয়া আছে সেটাকে চেক করবেন, যেটাকে আনচেক করা আছে সেগুলো আনচেক করে নেবেন। ওকে, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি আপনাদেরকে আমার পিসির স্পিডটাও মানে টরেন্ট ডাউনলোড স্পিডটাও দেখাচ্ছি, তারপরে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এখন আমি একটা মুভিতে জাস্ট ক্লিক করে আপনার স্টার্ট বাটনে ক্লিক করতেছি। আপনারা জাস্ট দেখুন যে আপনার আরেকটা জিনিস আমরা ভুল করি, যে জিনিসটা আমি অনেক দিন ধরে খেয়াল করছি, আমি নিজেও আগে করতাম, সেটা হচ্ছে যে রাইট ক্লিক করে আমরা হচ্ছে ব্যান্ড, এই যে অল লোকেশনে যে আপলোড সেট আপলোড লিমিটটা, এটা যে আমরা জিরো করে দিই, এটা কখনোই জিরো করবেন না, এটা আনলিমিটেড রাখবেন এবং সেট ডাউনলোড স্পিডটাও আনলিমিটেড রাখবেন। এই দুটো আনলিমিটেড রাখলেই আপনি সর্বোচ্চ স্পিড পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার আস্তে আস্তে আমার স্পিডটা বাড়তেছে। তো এভাবে কিছুক্ষণ রাখার পরে আমি 1 MB পর্যন্ত স্পিড পেয়েছি, তারও বেশিও পেয়েছি। আপনার নেট কানেকশনের উপর নির্ভর করবে যে আপনার নেট স্পিডটা কেমন। তো আশা করি আপনাদের আগের চাইতে আপনাদের নেট কানেকশন স্পিডটা বৃদ্ধি পাবে। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আর হ্যাঁ, আশা করি সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।